আসসালামু আলাইকুম। ইউনিক টেক পয়েন্টের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার বা পিসিতে বিজয় 52 সফটওয়্যারটিকে ইনস্টল করবেন। তো গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার বা পিসিতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রফেশনাল 2007 এই ভার্সনটি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন সেই প্রক্রিয়াটি দেখিয়েছি। তো প্রায় সময় দেখা যায় যে আমাদেরকে লেখালেখি করার জন্য আমাদের কম্পিউটার বা পিসিতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রফেশনাল 2007 এই ভার্সনটিকে ইনস্টল করার সাথে সাথে আমাদেরকে একটি বাংলা লেখার জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হয়। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আপনাদেরকে এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন দুটি প্রক্রিয়া দেখিয়ে দেব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। পরবর্তীতে আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, সেই কারণে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তো প্রায় সময় দেখা যায় যে আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারগুলোর সাহায্যে যে কোনো ওয়েবসাইট থেকে বিজয় 52 সফটওয়্যারটিকে ইনস্টল করে নেই। তখন দেখা যায় যে আমরা যখন বাংলা লেখালেখি কাজ করি তখন দেখা যায় যে যুক্তবর্ণে ভুল হয় অথবা বাংলা লেখালেখি করতে পারি না, অথবা দেখা যায় যে বিজয় 52 সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যায় অথবা আপডেট চায়। তো আপনারা যদি এই সমস্যা পড়ে থাকেন অথবা আপনারা যদি নতুন করে বিজয় 52 সফটওয়্যারটিকে ইনস্টল করতে চান আপনাদের কম্পিউটার বা পিসিতে, তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করে দিব। তো প্রথমত আপনারা কিভাবে আপনাদের কম্পিউটার বা পিসিতে এই বিজয় সফটওয়্যারটিকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ খুব সহজে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে রেখেছি সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সফটওয়্যারটিকে ইনস্টল করে নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে ডাউনলোড করা, সেই লিঙ্কটিতে ক্লিক করে যখন আপনারা ফাইলটিকে ডাউনলোড করে নেবেন, তো ডাউনলোড করে এই ফাইলটি আপনারা জিপ আকারে দেখতে পাবেন। অর্থাৎ এরকম একটি ফাইল দেখতে পাবেন অথবা তালাবদ্ধ একটি ফাইল দেখতে পাবেন। তো এখানে যদি ফাইলের ডিটেলস দেখতে চান তাহলে এখানে ফাইলটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে প্রপার্টিজ অপশনটিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডা আমার এই ফাইলটি কিন্তু জিপ আকারে আসছে। অর্থাৎ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটি টাইপ হলো উইন্ডা। তো এই ফাইলটি হলো আমার জিপ ফাইল আকারে আছে। তো আপনারা এই ফাইলটিকে আনজিপ করে নেবেন। তো কিভাবে আনজিপ করবেন সেই সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, ফুল ডিটেলস আকারে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন, দেখে আপনারা আপনাদের ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন। অর্থাৎ আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আপনারা যে কোনো ফাইল ডকুমেন্টকে জিপ ফাইলে ট্রান্সফার করবেন এবং কি সেই জিপ ফাইলটিকে আনজিপ করবেন, সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনারা যদি এই ফাইলটিকে আনজিপ করতে চান তাহলে এখানে ফাইলটিতে প্রথমে ক্লিক করবেন, এখানে যে ফাইলটিকে ডাউনলোড করবেন সেই ফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে এক্সট্রাক্ট হেয়ার। তো এই এক্সট্রাক্ট হেয়ার অপশনটিতে ক্লিক করবেন। এক্সট্রাক্ট হেয়ার অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফাইলটি আনজিপ হয়ে যাবে। অর্থাৎ আপনারা যে জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন সেই জিপ ফাইলটি এখানে আনজিপ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাথে সাথে কিন্তু আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এটি হলো আমার আনজিপ ফোল্ডার। অর্থাৎ আমি জিপ ফাইলকে আনজিপ করার পর এই ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে। তো আপনারা যেহেতু আপনাদের কম্পিউটার বা পিসিতে বিজয় 52টিকে ইনস্টল করতে চাচ্ছেন সেহেতু এখানে এই ফাইলটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে 8, 7 and XP। তো আপনাদের কম্পিউটার যদি উইন্ডোজ 10 দেওয়া থাকে তাহলে এখানে 8 অপশনটিতে প্রবেশ করবেন। 8 অপশনটিতে প্রবেশ করলে এখানে বিজয় 52 অপশনটিতে ক্লিক করলে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এছাড়াও আপনাদের কম্পিউটারে যদি 7 দেওয়া থাকে অর্থাৎ উইন্ডোজ 7 দেওয়া থাকে তাহলে এখানে 7 and XP অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে বিজয় 52 অপশনটিতে ক্লিক করে আপনার সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। তো এখানে যেহেতু আমার কম্পিউটারে উইন্ডোজ 10 দেওয়া আছে সেহেতু এখানে 8 অপশনটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে বিজয় 52 দেখতে পাচ্ছেন, এখানে বিজয় 52 এই অপশনটিতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি পপ আপ উইন্ডো আসবে। তো এখান থেকে আপনারা এই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, তো এই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আবার নেক্সট অপশনটিতে ক্লিক করবেন, তারপর আবার নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। তো এভাবে নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পপ আপ উইন্ডো আসবে, অর্থাৎ একটি ডায়লগ বক্স আসবে। আপনারা যখন আপনাদের পিসিতে বিজয় 52টিকে ইনস্টল করতে যাবেন তখন আপনাদের সামনে একটি পপ আপ উইন্ডো আসবে। তো এই পপ আপ উইন্ডো থেকে আপনারা এখানে ইয়েস অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন যে নো ইয়েস থাকবে, তো এখান থেকে ইয়েস অপশনটিতে ক্লিক করে দিবেন।
আমি এখান থেকে ইয়েস অপশনটিতে ক্লিক করে দিলাম। তো ইয়েস অপশনটিতে ক্লিক করলে আপনাদের পিসিতে বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল হতে থাকবে। তো বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ক্লোজ। তো এই ক্লোজ অপশনটিতে ক্লিক করে আপনারা ডায়লগ বক্সটিকে ক্লোজ করে দিবেন। তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনাদের কম্পিউটারে যদি উইন্ডোজ 10 থাকে তাহলে এখান থেকে 8 অপশনটিতে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 8, তো 8 অপশনটিতে প্রবেশ করবেন। আর যদি আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 7 দেওয়া থাকে তাহলে এখান থেকে 7 অ্যান্ড এক্সপি অপশনটিতে প্রবেশ করে এখানে দেখতে পাবেন যে বিজয় 52। তো এই বিজয় 52 অপশনটিতে ডাবল ক্লিক করলে আপনাদের কম্পিউটার বা পিসিতে বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ফোল্ডারটি ওপেন করেছিলেন সেই ফোল্ডারটি নিচে দেখতে পাবেন যে SL অর্থাৎ সিরিয়াল নাম্বারটি। তো এই সিরিয়াল নাম্বারটি আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। এখানে সিরিয়াল নাম্বারটি ওপেন করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে সিরিয়াল নাম্বারটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটি হলো আমার বিজয় 52 সফটওয়্যারের সিরিয়াল নাম্বার অর্থাৎ প্রোডাক্ট কি। তো এটি হলো আমার বিজয় 52 সফটওয়্যারের সিরিয়াল কি অর্থাৎ লাইসেন্স কি। তো আপনাদের এটি প্রয়োজন হবে। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা সম্পূর্ণ ডায়লগ বক্সগুলোকে ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করার পর এখানে আপনারা প্রথমে আপনাদের স্টার্ট বাটনটিতে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটন অর্থাৎ যে বাটনটির মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারটিকে অফ করেন সেই বাটনটিতে প্রবেশ করবেন। বাটনটিতে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে বিজয় 52। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে এই বিজয় 52 সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিজয় 52 সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, ওপেন হচ্ছে এবং কি এখানে সাথে সাথে আমার এখানে একটি পপ আপ উইন্ডো আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি পপ আপ একটি ছোট্ট একটি বক্স আসছে। তো এই বক্সটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিজয় 52 এবং কি এখানে আমার ফন্টগুলো দেওয়া আছে। তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনাদের কম্পিউটার বা পিসিতে বিজয় 52 সফটওয়্যারটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। তো এখন যদি আপনাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে প্রবেশ করেন, তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডটিকে ওপেন করার পর এখানে যদি আপনারা বাংলা লেখালেখি করেন অর্থাৎ এখানে যদি বাংলা লেখালেখি করতে চান তাহলে কিন্তু এখানে বাংলা লেখালেখি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বাংলা লেখালেখি করতে পারতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু খুব সহজে বাংলা লেখালেখি কাজগুলো করে নিতে পারতেছি। তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনাদের কম্পিউটার বা পিসিতে বিজয় 52 সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে পারেন এবং কি ডাউনলোড করার পর ইনস্টল করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের মাঝে একটু হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আমার এই চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।